আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তেরেঙ্গা সুজির হালুয়া তৈরি করে দেখাবো। এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমরা প্রথমে হালকা একটু ভেজে নেব। কড়াইতে সুজি দিয়ে দিচ্ছি। সুজি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমরা একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এবার দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দারচিনির গুঁড়া, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া 1 চামচের 3 ভাগের 1 ভাগ, ডিম দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি 2 কাপ পানি। 2 কাপ পানি থেকে আমি এখানে অল্প একটু পানি ইউজ করব। ব্লেন্ডারে জগে পুরো পানিটা ধরবে না, তাই ব্লেন্ড করার পরে আমি এই পানির সাথে মিক্স করে দেব। এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার বাকি পানির সাথে মিক্স করে দেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। আপনাদের ব্লেন্ডারের জগ যদি বড় থাকে তাহলে আপনারা 2 কাপ পানি একসাথে দিয়ে ব্লেন্ড করে নেবেন। এবার আমরা এটাকে 3 ভাগ করে নেব। তিন বাটি বেটার আমরা আলাদা আলাদা করে 3 বারে হালুয়া তৈরি করে নেব। এখানে নিয়েছি আমরা 1 কাপ ঘি। এখান থেকে আমরা 3 ভাগ করে নেব। 3 ভাগের 1 ভাগ প্রথমে দিয়ে দিচ্ছি। এবার ঘি গরম হলে এর মধ্যে আমরা ব্যাটারটা দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, ঢেলে দিচ্ছি। মিডিয়াম লো হিটে অনবরত নেড়ে চেড়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করব। এবার এর মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালার দিতে পারেন। হালুয়া ঘন হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে ছেড়ে দিচ্ছে। এবার আমরা নামিয়ে নেব। যে ডিশটায় আমরা হালুয়াটা ঢেলে নেব সেই ডিশে আমরা একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার আমরা একটা প্যাচারার দিয়ে সমান করে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর কিশমিশ। এখানে আছে পেস্তা, কাজু, কাঠবাদাম আর কিশমিশ। এবার আমরা দ্বিতীয় ভাগের হালুয়াটা রান্না করে নেব। দ্বিতীয় ভাগের হালুয়া রান্না করার জন্য এখানে নিয়েছি কুকিং চকলেট। এখান থেকে আমি 20 গ্রাম চকলেট গ্রেট করে নিয়ে 2 টেবিল চামচ ঘিয়ের সাথে মিক্স করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ ঘি। এবার ঘি গরম হলে এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। ঘি গরম হয়ে গেছে, ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার চকলেটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। লো হিটে হালুয়া কড়াই গা ছেড়ে দেওয়া পর্যন্ত রান্না করব। হয়ে গেছে হালুয়া। প্রথম যে হালুয়াটা আমরা সেট করেছি সেই হালুয়ার উপরে এটা ঢেলে দেব। আবারও সমান করে দিচ্ছি। আবারও বাদাম কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমরা তৃতীয় হালুয়াটা রান্না করে নেব। কড়াইতে আমরা বাকি ঘিটুকু দিয়ে গরম করে নিয়েছি। এবার আমরা এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার আমরা সেম প্রসেসেই হালুয়াটা তৈরি করে নেব। আমাদের তৃতীয় হালুয়াটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আবারও বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার শক্ত হওয়ার পরে কেটে নেব। আমাদের হালুয়া শক্ত হয়ে গেছে, এবার আমরা কেটে নেব।
তৈরি হয়ে গেছে তেরাঙ্গা সুজির হালুয়া। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।